নমস্কার, আমি শ্রী হরিহর পাল। ঋষিবাণী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এর আগে আপনাদের বলেছি দশাবতারের কথা। আমি মৎস্যাবতার বলেছি, কুর্ম অবতার বলেছি, আজকে আমি বলছি বরাহ অবতার। যাই হোক, একদিন ব্রহ্মার 4 জন পুত্র, সনক, সনত, সনন্দন, সনাতন, ব্রহ্মার 4 জন পুত্র একদিন বৈকুণ্ঠে নারায়ণ দর্শনের জন্য উপস্থিত হলেন। তো যখনই তারা বৈকুণ্ঠের 7ম দ্বারে পৌঁছে গেলেন, তখন সেখানে 7ম দ্বারে প্রহরী কারা ছিল না জয় বিজয়। একদম চতুর্শন, ব্রহ্মারই 4 জন পুত্র, চতুর্শন বলা হতো একসঙ্গে। এদের দেখতে 5 বছরের বালকের মতো। তো মহাজ্ঞানী, মহাপণ্ডিত। তো এরা যখন গিয়ে জয় বিজয়ের কাছে তাদের মনের কথা খুলে বললেন যে তারা নারায়ণ দর্শনে এসছেন, তখন জয় বিজয় বাধা দিল যে কিছুতেই দর্শন করতে দেওয়া হবে না। কটু বাক্য প্রয়োগ করলো জয় বিজয় এদের প্রতি। তখন এই চতুর্শন ক্রুদ্ধ হয়ে জয় বিজয়কে অভিশাপ দিলেন যে তারা অসুর যোনিতে তাদের জন্ম হবে। তো যাই হোক, এই ঘটনা যখন ঘটল, তখন নারায়ণ বেরিয়ে এলেন। বেরিয়ে এসে যখন দেখলেন যে এই অবস্থা, তখন সেই মুহূর্তে জয় বিজয় পূর্বকৃত অপরাধের ক্ষমা প্রার্থনা করল মুনিবর্গের কাছে, অর্থাৎ চতুর্শনের কাছে। এবং নারায়ণও সম্মুখে উপস্থিত। তখন মুনিগণ বললেন যে তাদের কথা যেটা বের করে দিয়েছেন ফিরিয়ে নেওয়া সম্ভব নয়। তখনই তারা অত্যন্ত কাঁদতে শুরু করলো জয় বিজয়। নারায়ণ বললেন যে ঠিক আছে, তোমরা আবার এখানে ফিরে আসবে, তবে তোমাদের জন্য আমি 2টো প্রস্তাব দিচ্ছি। একটা হচ্ছে, তোমরা যদি শুদ্ধ ভক্ত হয়ে জন্মগ্রহণ করতে চাও, তাহলে 7 জন্ম তোমাদের অতিক্রম করতে হবে। 7টি জন্ম শুদ্ধ ভক্ত হয়ে জন্মগ্রহণ করবে। আর না হয় যদি অল্প সময়ের মধ্যে চাও, 3 জন্মে ফিরে আসবে এখানে, তবে অসুর যোনিতে যেতে হবে। তখন জয় বিজয় বললেন যে প্রভু, আপনার বিরহে আমরা থাকতে পারবো না, আপনাকে না দর্শন করলে আমরা থাকতে পারবো না। অতএব কম সময়ে যেটা হয় সেটাই গ্রহণ করতে আমরা প্রস্তুত। তাই কি হলো, কম সময়ের, অর্থাৎ এই 3টা জন্ম পরপর অসুর যোনিতে জন্মাতে তারা প্রস্তুত হলো। যার ফলে কি হলো না, প্রথম জন্মে জয় বিজয় কিরূপ হলো না, হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু। কশ্যপ, পিতা কশ্যপ, মাতা দিতি। মাতা দিতির গর্ভে জন্মগ্রহণ করলো হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু। প্রথম জন্মে এটা পেয়েছিল, তারপরে পেল রাবণ, কুম্ভকর্ণ, আর শেষ জীবনে শিশুপাল আর দন্তবক্র রূপে জন্মেছিল রাক্ষস যোনিতে। তারপরে মুক্ত হয়ে আবার ফিরে গেল ওই বৈকুণ্ঠে। তো যাই হোক, এটা আপনারা জানেন, যারা এই ভাগবত পুরাণ যারা শ্রবণ করেন বা পাঠ করেন, নিশ্চয়ই আপনাদের জানা আছে। তো সেই হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু কি হলো না, একদম অত্যাচারী হয়ে উঠল। প্রচণ্ড প্রথম জীবনে তারা একেবারে ভগবানের বিরুদ্ধাচরণ করতে লাগলো। কারণ রাক্ষস যোনিতে জন্মগ্রহণ করেছে, অসুর যোনিতে জন্মগ্রহণ করেছে। অসুরদের কাজই হচ্ছে সুরদের বিরুদ্ধাচরণ করা। তো একবারে স্বর্গ, মর্তলোক, পাতাল লোক সব অতিষ্ঠ হয়ে উঠল তাদের 2 জনের অত্যাচারে। একদিন কি করলো, হিরণ্যাক্ষ বরুণদেবকে আহ্বান করলো যুদ্ধ করার জন্য। বরুণদেব বললেন যে তিনি হিরণ্যাক্ষের সঙ্গে যুদ্ধ করতে পারবেন না, বলে তোমার এই যে সংগ্রাম সাধ মিটিয়ে দেবেন স্বয়ং ভগবান বিষ্ণু। তুমি বিষ্ণুকে আহ্বান করো। তুমি যদি বিষ্ণুকে আহ্বান করো, তাহলে বিষ্ণু তোমার সংগ্রাম সাধ অবশ্য মিটিয়ে দেবেন।
এবারে কি হলো না, দেবতাদের অনুরোধে ব্রহ্মা সৃষ্টি রক্ষাকল্পে বিষ্ণুর ধ্যানে নিমগ্ন হলেন, এবং ব্রহ্মা যখন ধ্যান করছেন, সেই ধ্যানস্থ ব্রহ্মার নাসারন্ধ্র দিয়ে একটি বৃদ্ধাঙ্গুষ্ঠের মতো বরাহ বেরিয়ে এলেন। বরাহ বলতে এখানে আমরা বলছি শুকরকে। বরাহ বেরিয়ে এলেন, বেরিয়ে এসে তিনি ভীষণ আকার রূপ ধারণ করলেন, এবং তিনি গর্জন করতে করতে, প্রচণ্ড শব্দ, জোরে শব্দ করতে করতে, গর্জন করতে করতে আকাশের দিকে উঠে গেলেন, এবং তিনি জানতে পারলেন যে ধরিত্রী মাতাকে হিরণ্যাক্ষ সমুদ্র গর্ভে নিমজ্জিত করেছে। তাই ধরিত্রী মাতাকে রক্ষা করার জন্য তিনি সমুদ্রে প্রবেশ করলেন। সমুদ্রে প্রবেশ করে তার কুন্দ শুভ্র দন্তপংক্তির দয় দিয়ে সেই দন্তপংক্তিতে তিনি ধরিত্রী মাতাকে ধরে রাখলেন সেই দাঁতে করে। আর এদিকে হিরণ্যাক্ষ খুঁজছে বিষ্ণু কোথায়, কারণ সে বিষ্ণুকে পরাস্ত করতে চায় যুদ্ধে। খুঁজতে খুঁজতে সম্মুখে দেখা হলো নারদের। নারদ মুনি দেখতে পেলেন হিরণ্যাক্ষকে। নারায়ণ নারায়ণ, কি ব্যাপার, কাকে খুঁজছো তুমি? নারদ জিজ্ঞেস করলেন। বলে, ভগবান বিষ্ণুকে আমি খুঁজছি। কেন? না, আমি যুদ্ধে পরাস্ত করব। যাও। নারদ বললেন, যাও সমুদ্র দেশে চলে যাও, সেখানে দর্শন পাবে। এবারে নারদের উপদেশ অনুসারে হিরণ্যাক্ষ সমুদ্র গর্ভে প্রবেশ করল এবং বিষ্ণুকে দেখতে পেল। তিনি ধরিত্রী মাতাকে দন্ত পংক্তি দ্বারা ধরে রেখেছেন, তুলে আনছেন। তিনি তো ধরিত্রীকে রক্ষা করবেন, বসুন্ধরা মাকে রক্ষা করবেন, এটি তো ভগবানের সংকল্প। কিন্তু সেইখানে শুরু হয়ে গেল প্রবল সংগ্রাম, প্রবল যুদ্ধ। এবং ভগবানের সঙ্গে যুদ্ধে কেউ তো কোনোদিন পারে না। কত বড় বড় অসুর, রাক্ষস, কেউ ভগবানের সঙ্গে পারবে না, কারণ তার শক্তিমত্তার কোনো সীমা নাই। ভগবানের যা কিছু, কিন্তু তার যে ষড় ঐশ্বর্য আছে না, তাকে এই জন্য ষড়ৈশ্বর্যশালী বলা হয়। সেটা আনলিমিটেড, লিমিটেড নয়। আমি এর আগে অনেক ভিডিওতে বলেছি, ভগবানের যা কিছু সব আনলিমিটেড। মানুষ, পশু আর যে সমস্ত জীবজন্তু সকলের শক্তি, ক্ষমতা, জ্ঞান, অর্থ যা বলুন সব লিমিটেড, সীমাবদ্ধ। একমাত্র সীমার বাইরে থাকেন কে না? ভগবান। ভগবান থাকেন সীমার বাইরে। অতএব আমরা যতদিন একটা সীমার মধ্যে আবদ্ধ করে রাখি, বিষয় সম্পত্তি ইত্যাদির মধ্যে, আমরা সীমাহীনকে উপলব্ধি করতে পারি না। কিন্তু আমরা বিষয়ে সংসারে থাকি, কিন্তু আমাদের সেই সীমাহীনের যদি সেই অবস্থাটাকে একটু আমরা উপলব্ধি করার চেষ্টা করি, বা তার লীলা, তার সমস্ত কিছু লাভ করার চেষ্টা করি, জানার চেষ্টা করি, মানে সীমাবদ্ধ থেকে সীমাবদ্ধতার পাশ কাটিয়ে যখন সীমাহীনতার দিকে একটু তাকাই, তখনই আমরা ভগবানকে একটু সামান্যতম কিছু একটু হয়তো উপলব্ধি করি। রবীন্দ্রনাথ বলেছেন না এক কবিতায়, যে আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, প্রাণের মাঝে বিশ্বলোকের পাবি সাড়া। এই যে গণ্ডিটা, আমার আমিত্বের গণ্ডি, এই আমিত্বের গণ্ডিটাকে কাটিয়ে বাইরে বেরোতে পারলেই ভগবানের সাড়া পাওয়া যাবে। তো যাই হোক, এইভাবে বরাহদেব, ভগবানের অবতার বরাহদেব আবির্ভূত হয়ে হিরণ্যাক্ষকে বধ করলেন এবং মা ধরিত্রীকে রক্ষা করে তার জায়গায় তাকে স্থাপন করলেন। কবি জয়দেব গোস্বামী তার যে গীত গোবিন্দম কাব্যে দশাবতারের কথা সুন্দরভাবে তিনি বলেছেন। আমি এর আগে বলেছি, আজকে বলছি বরাহদেবের কথা কি বলেছেন তিনি। বসতি দশন শিখরে ধরণী তব লগ্না, শোষিনী কলঙ্ক কলেব নিমগ্না, কেশবধৃত সুকর রূপ জয় জগদীশ হরে। তো যিনি, হে ভগবান, তুমি এই পৃথিবীর বুকে আবির্ভূত হয়ে মাতা ধরিত্রীকে হিরণ্যাক্ষের কবল থেকে রক্ষা করেছিলে, প্রভু তোমার জয় হোক, তোমার জয় হোক, এবং তুমি আমাদের সর্বদা আনন্দ দান করো। নমস্কার। এই ভিডিওটি যদি ভালো লাগে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন
এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।